এই লোভের পেছনে ছুটতে ছুটতে, মানে সীমাহীন ভোগ যাকে লোভ বলছি আমরা, তার পেছনে ছুটতে ছুটতে মানুষকে আজীবন অশান্তি কুড়োতে হচ্ছে। তো তা সত্ত্বেও মানুষ ছুটছে কেন? কারণ সবাই ছুটছে, আর কোনো কারণ না। সামাজিক চাপ। এক একটা ছেলে আছে, তারা ছোট থেকে এই সমাজের যে কনভেনশনাল ট্রেন সেখানে যেতে চায় না। তার কবিতা লিখতে ইচ্ছে হয়, তার গিটার বাজাতে ইচ্ছে হয়, গান গাইতে ইচ্ছে হয়, পেন্টিং করতে ইচ্ছে হয়, একা একা ভাবতে ইচ্ছে হয়, ছাদে গিয়ে আকাশ দেখতে ইচ্ছে হয়। এগুলোর কেউ দাম দেয় না। দিনের পর দিন সে একটা সময় পরে এগুলো থেকে সব জায়গা থেকে আন্ডার এস্টিমেশন পায়, নেগলিজেন্সি পায়, তাকে লোকে পাগল মনে করে, তার বিয়ে হতে চায় না, তাকে মূল্য দেয় না। আস্তে আস্তে একসময় সে ডিপ্রেশনের শিকার হয়ে যায়। সে নিজেকেই একসময় মনে করে যে আমি একটা ফালতু, আমার কোনো মূল্য নেই, সবাই যেমন ম্যাটেরিয়ালিস্টিক ভাবে এগোতে চাইছে, আমার কোনো অ্যাম্বিশনে নেই, আমি একটা ভুলভাল মানুষ। তখন সে চলে যায় সাইকিয়াট্রিকের কাছে। ফ্যামিলি বাধ্য করে যে ছেলে পড়াশোনায় মন নেই, কোনো অ্যাম্বিশন নেই, কিছু করতে চায় না। কিন্তু একবারও ভেবে দেখে না এই ছেলেটাই হ্যাপি হওয়ার যোগ্য ছেলে, এর পক্ষে সম্ভব সুখী হওয়া। কারণ এই ছেলেটা শিখে ফেলেছে কোনোভাবে কিছু না করে সুখী থাকতে, আকাশ দিকে সুখী থাকতে, একা একা সুখী থাকতে। এ বিদ্যা শিখে ফেলেছে, কিন্তু এর দাম কেউ দেবে না। এবং শেষ পর্যন্ত একে ডিপ্রেশনের জন্য যেতে হবে সাইকিয়াট্রিকের কাছে, পরিস্থিতির চাপে, সমাজের চাপে, পরিবারের চাপে, ট্রেন্ডের চাপে। তাহলে আমরা কি বলতে পারি যে আজকের যে সমাজটা চলছে তার পিছনে যে ছেলে মেয়ে সকলেই যারা ক্রমাগত এই দৌড়টা দৌড়চ্ছে, তারা কি আজ বেঁচে নেই, কেবল যান্ত্রিকভাবে জীবনটা কাটাচ্ছে, একদম তাই, রোজগারের যন্ত্র হিসেবে? একদম তাই। সত্যি সত্যি এদের আত্মাকে, এদের ভেতরটাকে নষ্ট করে ফেলছে। মানে মানবিকতা বজায় থাকে, একদম রোবট হয়ে উঠবে ক্রমশ আস্তে। প্রেম ভালোবাসাহীন, সম্মানহীন, ক্রিয়েটিভিটিহীন একটা অদ্ভুত একটা জিনিস। এরা সেই জীবনকেই মিস করে গেল চিরকালের মতন। তাহলে এই মানবিকতা, দয়া, মায়া, প্রেম, এই সব কথাগুলো যেগুলো আমাদের সমাজে বরাবরই বলা হয় মনুষ্যত্বের মানে প্রধান পরিচায়ক, এইগুলো কি আগামী দিনে পুরোপুরি সমাজ থেকে মুছে যাবে? মানে শুধু বইয়ের পাতাতেই লেখা থাকবে? দেখে মনে হয় তাই হয়তো হবে হইতব্য। কিন্তু যদি ভারতবর্ষকে বিশ্বাস করি, মানুষের জীবনকে বিশ্বাস করি, তা হবে না। কোনো না কোনো সময় মানুষ পেছন ফিরে তাকাবে। যখনই তার মনে পড়বে যে জীবনটা মিস করে গেলাম, যতই সে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে ছুক না কেন, প্রোফাইলকে ছুক না কেন, সমাজের দেওয়া যে প্রোফাইল, যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, যে ফ্যান্টাসি দেওয়া আছে, যতই সে ছুক না কেন, জীবনের শেষ প্রান্তে তার মনে হবেই ওরা জীবনটা ব্যর্থ হয়ে গেছে। ফলে একসময় মানুষকে পেছন ফিরে তাকাতেই হবে যে জীবনটা সে মিস করছে। সারা জীবন কালকের কথা ভেবে আজকের দিনটা মিস করে যাচ্ছে। এর থেকে সে মুক্তি চাইবে। আচ্ছা, এবার একটা অন্য দিক থেকে প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আমাদের আজকে সমাজের চারপাশে আমরা তাকালেই দেখতে পাই যে চারপাশে ভোগ্য পণ্যের পসরা সাজানো আছে, রাত দিন সেসবের চোখ ধাঁধানো বিজ্ঞাপন, প্রোডাক্ট সকলের হাতে আনার জন্য ইজি ইএমআই এর ব্যবস্থা করা আছে। এইরকম একটা পরিস্থিতিতে নানা রকম ভোগের প্রতি লালায়িত বা লোভী হওয়া কি মানুষের পক্ষে অস্বাভাবিক? না, লালায়িত হওয়াটা আত্মবিস্মৃতি, সেটা না। উপভোগের ইচ্ছেটা স্বাভাবিক, বিনোদনের ইচ্ছেটা স্বাভাবিক। কিন্তু মানুষ যদি ক্রমাগত অতৃপ্তি নিয়ে ভোগে, পয়েন্ট এই জায়গাটায়, একটা মানুষ কোনো কিছু তার এটাকে কিনতে ইচ্ছে হয়েছে, গাড়ি কিনতে ইচ্ছে হয়েছে, সে যদি গাড়িটাকে উপভোগ করতে না পারে, তার যদি মনে হয়ে থাকে যে না ওর গাড়িটা বেশি ভালো ছিল, গাড়িটা আমি তখন না কিনলে এখন কিনলে আরো মডার্ন ট্রেন্ডের গাড়ি পেতাম, এই গাড়িটা আমার পছন্দ ঠিকই কিন্তু আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফের পছন্দ হচ্ছে না, বা সোসাইটি অনেকেই এটাকে বলছে, আমার খুঁতখুতুনি হচ্ছে একটা, এই যে ফাঁপড়ে এসে পড়ে, এই ফাঁদে যদি পড়ে যায় তাহলে এই যে ক্ষতিকারক, সর্বনাশের জিনিস এটা একটা। সে গাড়ি কিনেছে, খুব ভালো করে এনজয় করুক, প্রচণ্ড এনজয় করুক, ব্যবহার করে জিনিসটাকে, সে আত্মতৃপ্তি সেখান থেকে আসুক, এটা স্বাভাবিক এবং হওয়া উচিত। আচ্ছা, একজন তথাকথিত সংসারী মানুষ তার নিজের জীবনের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য কিনতে চাইবে এবং সন্তান সন্ততির ভবিষ্যৎ জীবনেও সুনিশ্চিত করতে চাইবে,
এই কামনা কি মানুষের নাই? কারণ আমাদের তো সেই কবি ভারতচন্দ্র বলে গেছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাত। তো মানুষের তো এটা চিরতরে কামনা। একদম একদম আজও তো সেই কামনা মানুষের থাকবে। একদম একদম একদম। আর সেই কামনার পিছনে মানুষ ধাবিত হবে। বাবা মারা এইটা নিয়ে সবসময় ছেলে মেয়েদের কথা ভাবে, সন্তানদের কথা, যে আমার ছেলে যেন ভালো মানে সুখী হয়, বা সুখী বলবো না, সে যেন একটা ভালো জায়গায় আর্থিক নিরাপত্তার ভাবে একটা স্টেবল পজিশনে যায়, স্ট্রং পজিশনে যায়। না না, এটা তো প্রত্যেকটা বাবা মার যুগ যুগ ধরেই করা উচিত, সেটা বাবা মার তো কর্তব্যই সেইটা। কিন্তু দুটো কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে বাবা মায়ের ব্যর্থতার দায় সন্তান নেবে না। বাবা মায়ের নিজস্ব স্বপ্ন সেটা সন্তানের উপর চাপাতে পারে না, এটা কিন্তু শোষণ একটা। আমি যেহেতু বয়সে বড় এবং আমার দ্বারা আমার সন্তান জন্ম হয়েছে, সেই হেতু আমার সন্তানের ভাগ্য আমি তৈরি করে দেব, তার কেরিয়ার আমি তৈরি করে দেব, এই চিন্তা করাটাই শোষণ। সবার আগে সন্তানকে সম্মান দেওয়া উচিত, তার স্বাধীন চিন্তায়, তার স্বাতন্ত্র্যে, তার সৃষ্টিশীলতায় সম্মান এবং উৎসাহ দেওয়া উচিত। একটা মানুষকে মিনিমাম সম্মানটা দাও, তারপর তার সামনে ভাবার অধিকার দেবে। সে কি বলেছে আমার ভাগ্যের অধিকার তোমার বাবা মাকে তোমায় দিয়ে দিলাম? সে তো বলেনি। তার নিজস্ব একটা চিন্তা আছে, ভালো লাগা আছে, স্বাতন্ত্র্য আছে, সেইটা জেনে তাকে উৎসাহ দিতে পারে বাবা মা। এবং বাবা মা মনে মনে ভাবতেও পারে যে আমার সন্তান যেন খুব স্টেবল জায়গায় যায়, এই পর্যন্তই। কিন্তু স্টেবল পজিশন গেলে বা তার সে কীভাবে করলে সে সুখী হবে সেটা অন্য একজন ঠিক করে দিতে পারে না। আমার সুখের অবস্থা বা পরিণতি বা প্রকৃতিটা অন্য কেউ ঠিক করে দেবে না, ওটা আমাকেই ঠিক করতে হবে। আমি একটু অন্য দিক থেকে আপনার কাছ থেকে বিশ্লেষণটা চাইছি। সেটা হচ্ছে যে একজন বাবা বা মা সে যখন চাইছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ তার আর্থিক একটা নিরাপত্তা ছত্রছায়া যেন আমি তার মাথায় রেখে যেতে পারি, এবং সেটা যতটা স্ট্রং হয় ততটাই ভালো। তো তাহলে সেইটা রোজগারের দিকে যে নিজেকে উৎসর্গ করে দেওয়া, মানে ডিভোট করে দেওয়া, এটা কি বাবা মায়ের পক্ষে স্বাভাবিক নয়? স্বাভাবিক হলেও এটা উচিত নয়। একটা মানুষের, প্রত্যেকটা মানুষের একটা যোগ্যতা থাকে, তার একটা সৃষ্টিশীলতা থাকে। সেই যোগ্যতাটাকে একটি মানুষকে খুব পরিশ্রমের মধ্যে দিয়ে এবং ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে খুঁজে বার করতে হয়। এটাই জীবনের গতি। মানুষ কঠিন অবস্থায় পড়বে, সেখানে নিজেকে বার করে আনবে, তৈরি করবে নিজেকে। প্রকৃতি এবং পরিস্থিতি সবসময় চাইবে একটা মানুষকে দুমড়ে ভেঙে দিতে, আর আত্মশক্তি সেখানে জোর করে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করবে। কিন্তু কোনো ছেলে যদি দেখে তার চেষ্টা করার কিছুই নেই, তার বাবা মা সব ব্যবস্থা করে দিয়েছে, তাহলে সে তার নিজের ভেতর থেকে মোটিভেশনটা, নিজের যোগ্যতাকে তৈরি করা মোটিভেশনটা খুঁজে পায় না।